আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কিছু বাস্তব কথা বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ। অল্প সময়, আপনাদের কাছে খুব অল্প একটু সময় চাচ্ছি। আজকে কিছু বাস্তব কথা বলবো। আমরা যারা গ্রাম থেকে ঢাকায় এসে এটা চাকরি বাকরি করি, কেন করি? মানুষ চাকরি কেন করে? কিছু টাকা উপার্জনের জন্য। এই টাকাগুলো দিয়ে মানুষ কি করবে? ফ্যামিলির পিছনে খরচ করবে, নিজের জন্য খরচ করবে, এবং মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষ ঢাকা শহরে এসে চাকরি করে। আর যাদের এভেলেবেল আছে তাদের হিসাব আলাদা। ঢাকা শহরে যাদের বাড়ি গাড়ি সবকিছু আছে তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু আমরা যারা সামান্য চাকরি করে আমরা ঢাকা শহরে বসবাস করি, আপনারা সকলেই জানেন যে আমাদের দিন কিভাবে যায়। মাস শেষে বাসা ভাড়া, খাবার খরচ সবকিছু দিয়ে কিন্তু শেষ। কিন্তু এবার ঈদের যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণ একটি কাকতালীয় বিষয়, যেটা কল্পনাও করতে পারবেন না। কি বিশ্রী এবং কি জঘন্য এক অবস্থা। আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকেই গার্মেন্টস শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করতেছে। তো তাদের বিষয়টা আরো ভয়াবহ। 3 মাস, 4 মাস, 5 মাস থেকে তারা বেতন পায় না। কিন্তু এবার যে বিষয়টা আমাদের সাথে ঘটেছে সেটা হচ্ছে, আমি এখনো বেতন পাইনি, আমার মা এখনো বেতন পায়নি। একটা ফাউন্ডেশনে জব করে আমার মা, সেই ফাউন্ডেশন থেকেও এখনো বেতন দেয়নি। তো এইরকম আরো হাজার হাজার মানুষের ঈদের আগে বেতনটা কেন দেওয়া হয় না, আমি এটা আসলে বুঝতেছি না। এটা কি বাংলাদেশের সিস্টেম, বা এটা কি অফিস আদালতের সিস্টেম? এটা কি তারাই করে নিছে, না এই সিস্টেম কি সিস্টেম এটা বলেন? ঈদের আগে মানুষের কত কিছু প্ল্যান থাকে। এই যে দেখছি প্রতিনিয়ত মিডিয়াতে আপনার 4 লাখ 5 লাখ টাকার শপিং করে মানুষ, ইত্যাদি অনেক কিছু। আমাদের এত কিছু দরকার নেই। আমরা কোন রকম ঈদটা স্বাভাবিকভাবে কাটাতে চাই, কিন্তু সেখানেও আমাদের বাধা। আমরা কিন্তু বেতন পাইনি এখনো। এরকম আমাদের মতো আরো হাজারো ফ্যামিলি আছে, ঈদের আগে তারা বেতন পায়নি। একটাবার চিন্তা করেছেন এই লোকগুলোর ঈদ কিভাবে কাটবে? এই লোকগুলো তাদের ফ্যামিলি নিয়ে ঈদটা কিভাবে পার করবে? একটাবার চিন্তা করে। আসলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় সিস্টেমে এত পরিমাণ সমস্যা, দেশের দোষ দিয়ে আসলে লাভ নাই। আমরা সবাই আসলে এটা আমাদের অভ্যাস। আমরা সবকিছুতে, আমিও নিজেও দেই, দেশের দোষ দেই। দেশের দোষ দিয়ে আসলে লাভ নেই। দোষটা হচ্ছে মানুষদের, যারা এই ফাউন্ডেশন চালায়, যারা কোম্পানি চালায়। তাদের টাকা পয়সার অভাব আছে? নাই। কিন্তু তাদের সমস্যা হচ্ছে, একটা ইস্যু দাঁড় করিয়ে তারা বেতন দেয় না কর্মীদের। তো যারা কষ্ট করে, পরিশ্রম করে, যারা পুরো মাস কষ্ট পরিশ্রম করে যখন বেতনটা পায় না, তখন কিন্তু তাদের খুবই কষ্ট লাগে, খুবই আঘাত লাগে মনে। জানি না এবারের ঈদ কিভাবে কাটবে, তবে আপনাদের সকলের কাছে দোয়া চাই এবারে ঈদটা যেভাবেই কাটুক। আমাদের চাইতে হয়তো আরো নিম্নমানের মানুষ আছে, তারা কিভাবে কাটাচ্ছে এটা আমরা এখন অনুভব করতে পারতেছি। খুবই দুঃখজনক। আপনাদের সাথে শেয়ার করলাম দুঃখটা।